আমরা এখন এই প্রশ্নমালার অঙ্কগুলোকে আমরা সলভ করব। সলভ করার জন্য এখানে দেখো, প্রথমটার জন্য হচ্ছে স্টার চিহ্নের জায়গায় তোমার নাম্বারটা নিতে হবে। কোনো ভগ্নাংশ সমান চিহ্ন দিয়ে মানে হচ্ছে এগুলো সমতুল ভগ্নাংশ। এই 1/5 সমান স্টার 15। আমরা ফার্স্টে ধরে নেব, ফার্স্টে যদি আমরা এই দুটোকে ধরে নেই তাহলে আমাদের বের করতে হবে সমতুল ভগ্নাংশ কখন হবে, যখন এইটার লব আর এইটার হরের গুণফল আর এইটার হর আর এই লবের গুণফল যদি সমান হয়। আমরা যেহেতু এটা সমান দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু সমতুল অবশ্যই। আমরা দেখে নেব এই দুটার গুণফল হচ্ছে 15 একে 15 15, তার মানে আমার এই পাশেও 15 হইতে হবে। এখানে আছে 5, 5 দিয়ে 15টা ভাগ দিলে কত থাকে? 3। তার মানে আমরা যদি এখানে 3 লিখি তাহলে এই দুটা সমতুল ভগ্নাংশ হবে। আবার ঠিক একইভাবে এখান থেকেও এই দুইটার গুণফল সমান এই দুইটার গুণফল হবে। 4 × 60 আর এখানে 3 আছে, তার মানে 60 কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 20, তাহলে এখানে আসবে 20, এখানে লিখতে হবে 20। এখানেও ঠিক একইভাবে এইটা সমান এইটা ধরি যদি, তাহলে হচ্ছে এই দুইটার গুণফল হচ্ছে 4 60 হচ্ছে 240 সমান 240 সমান 20 গুণন কত হবে? এখানে 20 আছে, 240 এর করতে হলে হবে এখানে দিতে হবে 12, তাহলে 240 হবে। তার মানে এর উপরে আসবে 12। ঠিক একইভাবে এইগুলো অঙ্কগুলো নোট করে নিব। আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে আমরা দেখি এত এত প্রত্যেকটিকে 96 হর বিশিষ্ট সমতুল ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তার মানে এটা এখনই 96 এর হর আছে, এগুলো 3 4 48 হর আছে, এগুলোকে আমাদের 96 নিতে হবে। তাহলে কিভাবে করতে হবে? এই হর দিয়ে এই 96 কে ভাগ দিতে হবে। ভাগ দিলে কত আসবে? 3 দিয়ে যদি আমরা ভাগ দেই 96 কে, তাহলে হচ্ছে 32, 3 32 অং 96। এবং তাইলে আমাদের নিচে যদি 96 লিখি তো 2/3, 2/3 সমান নিচে আমরা ধরে নিচ্ছি 96 হর হবে, আর এখানে 3 দিয়ে 96 কে ভাগ করলে 32, এইটার সাথে আর এই লবের সাথে গুণন করে দিলে হবে। তার মানে 32 দুগুণে কত? 64। তার মানে এটা হচ্ছে এইটা সমান 96 হর বিশিষ্ট একটা সংখ্যা। ঠিক একইভাবে 4 দিয়ে 96 কে ভাগ করতে যেটা হবে ওইটা দিয়ে লব গুণন করতে হবে। ঠিক একইভাবে 48 দিয়ে 96 কে ভাগ করতে যেটা হবে ওইটাতে 5 কে গুণন করে নিতে হবে। ঠিক খ নম্বর অঙ্কটাও একই, 96 জায়গায় শুধু 72, 72 হর বিশিষ্ট করতে হলে এটা দিয়ে 72 কে ভাগ করতে হবে এবং যে রেজাল্ট আসবে সেটাকে 5 দিয়ে গুণন করে নিতে হবে। এখন আমরা আসি, তোমরা অঙ্কগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করে নিবা। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে অনলাইনে বলতে হবে। 3 নম্বরে আসি। 3 নম্বরে নিচের প্রত্যেক ক্ষেত্রে ভগ্নাংশ যুগল সমতুল কিনা দেখাও। সমতুল ভগ্নাংশ নিয়ম কি? যে এইটার হর, এইটার লব, প্রথমটার লব আর পরেরটার হর আর সমান সমান গুণন করলে যে সংখ্যা আসে সে, আর এটার হর আর এটার লব সমান সমান গুণন করলে যে সংখ্যা আসে যদি সমান হয় তাহলে এটা। এখানে আমরা দেখি সমতুল ভগ্নাংশ হবে। এখানে দেখি এই দুইটা যদি গুণন করি আমরা, 34 দুগুণে আসতেছে আমাদের 4 দুগুণে 8, 8 আর 3 দুগুণে 6, 68 সমান সমান এটাতে গুণন করি 3 4 12, 72, 3 4 12 দিয়ে হাতে লেখ 3 দুগুণে 6 আর 1 72। এইটা আর এটা সমান না, তার মানে নট ইকুয়াল, সমান না, তার মানে এটা সমতুল ভগ্নাংশ না। ঠিক একইভাবে এটা যদি দেখি, এই দুইটা গুণন করি, গুণন করলে আসতেছে 3 0 0, 3 আর 24 4, হাতে হইল 2, 3 আর 2 3 দুগুণে 6 আর 2 হইতেছে 8। দেখে আর এই দুইটাকে যদি আমরা গুণন করি তাহলে কত আসে? 4 0 0, 4 1 4, 4 দুগুণে 8। তার মানে এই দুইটার গুণফল আর এই দুইটার গুণফল সমান হওয়াতে এটা সমতুল। ঠিক একইভাবে তোমরা এগুলো এই দুইটা করে নিবা। আমরা আসি পরের গুলোতে।
কোশ্চেন নাম্বার 4 এ যদি দেখি আমরা, কোশ্চেন নাম্বার 4 এ যদি দেখি, কোশ্চেন নাম্বার 4 নিচের ভগ্নাংশগুলোকে ক্রমের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম অনুসারে মানে হচ্ছে, ঊর্ধ্বক্রম মনে রাখবো, ঊর্ধ্বক্রম অনুসার মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। তার মানে এর মধ্যে যেগুলো ছোট সেগুলোকে আমাদের আগে, তার বড়টা, তারপর তার বড়, তারপর তার চেয়ে বড়, তারপর ক্রমানুসারে সাজানো আমরা দেখেছি। তো সবই একটা আমরা করে দেখি। ক যদি করি, কটাকে যদি আমরা করে নেই, ক, কতে আসতেছে আমাদের যেটা করতে হবে, সবগুলোকে সমহরে নিয়ে আসতে হবে। তার মানে নিচের যেটা, যে সংখ্যা হরগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা হর আছে, চারটাগুলো সমহরে আগে নিয়ে আসতে হবে। তো সমহরে নিয়ে আসার ফর্মুলা হচ্ছে নিচের হরগুলোর লসাগু বের করতে হবে। তার অর্থ হচ্ছে আমাদের যদি 2, 5, 10, 50 লসাগু কত হবে, 1, 5, 5, 25, আবার 5 দিয়ে যাবে 1, 1, 1, 5, 5 5 25, 5 গুণ 50। তার মানে আমাদের লসাগু হচ্ছে, অতএব লসাগু এখানে লিখবো হর গুলোর লসাগু সমান সমান 50। সমহরে আনতে হলে যেভাবে করতে হবে, আমাদের 1 নম্বর অঙ্ক যেভাবে করলাম, সেখানে 1/2 সমান, সমহরে আনতে হলে এটার হরটাকে যদি আমি 50 করতে চাই, তাহলে 2 দিয়ে 50 কে ভাগ করতে হবে 25, এবং এটাকে লব দিয়ে গুণন করতে হবে। তার মানে হবে 2 দিয়ে, এটা নিচে আমরা হর লিখবো, 2 দিয়ে হরকে ভাগ করব, এই লসাগুকে ভাগ করব 25, আর 1 গুণন 25 সমান 25, 50। আবার ঠিক একইভাবে আমরা দেখি 3/5 সমান সমান হবে, 5 দিয়ে 50 কে ভাগ করলে যায় 10 বার, 3 গুণন 10, নিচে হর হবে 50, সমহরে নিয়ে আসতেছি আমরা। তো এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে 50। তারপরে আছে আমাদের 7/10, এটা হচ্ছে 50, নিচে হর 10, 50 ভাগ করলে 5 বার যায়, 7 গুণন 5, তার মানে হচ্ছে 35, 50। তারপর আছে 33, 50, 33 50, 50 যেহেতু হরই, তার মানে এখানে হলো 33/50 আমাদের সমান সমানই আছে। এটা নতুন কোনো ক্যালকুলেশন রাখুন। এখন দেখো সবগুলো সমহর, এখন লবগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা আমরা আগে লিখবো। তার মানে হচ্ছে এটা আসবে 25/50, তারপরে বড় কোনটা 30, 30/50, তারপর 35, তার চেয়ে ছোট 33, তার মানে আমাদের লিখতে হবে 33/50, তারপর হচ্ছে 35/50। লবের মধ্যে যখন আমরা সবই সমহরে নিয়ে আসবো সবগুলো, তখন লবের মধ্যে থেকে ছোট থেকে বড় সাজায় যাবে। তার মানে হচ্ছে 1/2, 3/5, আর হচ্ছে 33/50, তারপরে হচ্ছে আমাদের 7/10। এটা হচ্ছে রেজাল্ট। ঠিক একইভাবে সবগুলোকেই করবা, লসাগু বের করবা, লসাগু বের করে তারপর এটাতে লসাগু যে ভ্যালু আছে ভাগ করবা, যেটা আসবে এটা লবের সাথে গুণন করে বের করবা, তারপর লবগুলোর মধ্যে ছোট থেকে বড় সাজায় যাবে। 5 নাম্বার যদি আমরা দেখি, 5 নাম্বার অধক্রম অনুসারে সাজাও। তার মানে বড় থেকে ছোটর দিকে যাবে। তার মানে বড়টা সবার আগে আসবে, ছোটটা তারপরে যাবে, তারপরে যাবে, তারপরে অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে। এটাও ঠিক আগের মতোই একই রকম ভাবে লসাগু করবা, লসাগু করে বের করে সমহরে নিয়ে এসে উপরের লব যেটা সবচেয়ে বড় সেটা আগে লাগবে, তারপর ছোট, তারপরে ছোট, তারপরে এইভাবে লিখে যাবে। এটা গেল আমাদের, আমরা পরে আসি। এটাই ছিল আমাদের আমাদের প্রশ্নমালা 1, 2.1 এ সবগুলো আমরা করছি। বাসায় অবশ্যই জিনিসগুলো প্র্যাকটিস করবা।